আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান। সুনামগঞ্জে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধামে কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সভা চলাকালে দুষ্কৃতিকারীদের হামলায় সভা মুলতবি ঘোষণা। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী ঘেঁষা শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সভায় নেতৃবৃন্দের সাথে কমিটির কার্যক্রম চলাকালে কতিপয় কিছু দুষ্কৃতিকারীরা বাকবিতণ্ডার এক পর্যায়ে হট্টগোল করে অতিথিদের ওপর মারপিটের ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকালে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির উদ্যোগে অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম মন্দির প্রাঙ্গণে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২টি উপজেলার শত শত সনাতন ধর্মের অনুসারীরা সভায় উপস্থিত ছিলেন। শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক বাবু অদ্বৈত রায়ের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট, সুনামগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মহোদয় বাবু সুদীপ রঞ্জন সেন। পাপ্পুর প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সভাপতি বাবু অশোক তালুকদার। সভায় আরো উপস্থিত ছিলেন বিপ্লব কুমার তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শঙ্কর কুমার দাস, রাজন তালুকদার, রমাকান্ত দাস, সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ, পশ্চিম পাগলা ইউপি সদস্য রণজিৎ সূত্রধর, দেবেশ রায়, রিন্টু রায়, টিটু রঞ্জন তালুকদার, চপল দাস, রানা তালুকদার, নিলয় চক্রবর্তী ও সুরঞ্জিত চৌধুরী টপ্পা, শিক্ষক বিপ্লব কুমার দাস ও রঞ্জন তালুকদার সহ আরো অনেকেই। মন্দিরের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা শেষে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় মন্দিরের আয় ব্যয়ের সাংগঠনিক রিপোর্ট পেশ করার সময় বহিরাগত দুষ্কৃতকারীর পূর্ব পরিকল্পনা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সাধারণ সভা ভণ্ডুল করার লক্ষ্যে সভা চলাকালীন ভক্ত সাধারণের ওপর হামলা চালায়। পরে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আবারও সাধারণ সভা চলায়। কিছু সময় বর্তমান কমিটির মেয়াদ আরো ১ বছর থাকলেও কমিটি বাতিল করে নতুন কমিটি করার অজুহাতে দুষ্কৃতিকারীরা বাকবিতণ্ডার জড়িয়ে পড়েন। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় কমিটি সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল সাধারণ সভায় অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন।